বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মাত্র একটি হরফের আমল দ্বারা, ছবির সাহায্যে আমল করে যে কোনো শত্রুকে চিরতরে ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমল থেকে আপনি চাইলে শত্রু যদি আপনার দূরে থাকে তাহলে ছবির সাহায্যে শত্রুকে ধ্বংস করতে পারবেন। যদি শত্রু আপনার কাছাকাছি থাকে ছবি ছাড়াই তাকে ধ্বংস করতে পারবেন। যদি শত্রুর বাড়ি আপনার বাড়ির কাছাকাছি হয় তাহলে আপনি ছবি ছাড়া দূর থেকেই শত্রুকে ধ্বংস করতে পারবেন। এটি এমন একটি আমল, এই আমল দ্বারা আপনি চাইলে শত্রুর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে পারবেন। আপনি চাইলে শত্রুর সংসার এই আমল দ্বারা ধ্বংস করে দিতে পারবেন। আপনি চাইলে শত্রুর চাকরি নষ্ট করে দিতে পারবেন। আপনি চাইলে শত্রুর বেচা কিনা বা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে পারবেন। এমনকি এই আমল করে শত্রুকে আপনি সারা জীবনের জন্য পঙ্গু করে ফেলতে পারবেন। এই আমল করে আপনি চাইলে শত্রুকে অসুস্থ করে বিছানায় ফেলে দিতে পারবেন। আপনি চাইলে এই আমলের দ্বারা যে কোনো জালেম শত্রুকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে তীরে তীরে মৃত্যুর কুল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এমনকি এই আমল দ্বারা আপনি যদি চান তাহলে শত্রুর যে কোনো একটি বিশেষ অঙ্গকে অকেজো করে দিতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে শত্রুকে সমাজে সকলের কাছে অপমান অপদস্থ করবেন, সেটাও করতে পারবেন। ডিম পচার মতো পচে যাবে শত্রু সমাজের ভিতরে। আপনি চাইলে শত্রুকে একেবারে তার পরিবারের সকল সদস্যের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবেন। সমাজে মানুষের কাছে শত্রু বানাতে পারবেন। আপনি চাইলে শত্রুর উপর আল্লাহ তাআলার গজব পর্যন্ত নাজিল করতে পারবেন। এমনকি আপনি চাইলে শত্রু আর কখনো ওই জায়গার মধ্যে থাকতে পারবে না, তাকে ওইখান থেকে আপনি বিতাড়িতও করতে পারবেন। এক কথায় শত্রুর উপর আপনি যে ধরনের প্রতিশোধ নিতে চান সেই ধরনের প্রতিশোধই আপনি এই আমলের দ্বারা নিতে পারবেন। আশা করি যারা বুদ্ধিমান ভাই বোনেরা রয়েছেন আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পেরেছেন। তবে কোন আমলটির ক্ষেত্রে কিভাবে আমল করতে হবে এই বিষয়ে আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে। যখনই আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন, শত্রু ব্যবসা বাণিজ্য সংসার কাজকর্ম সমাজের সকলের কাছে এমনভাবে হেয় প্রতিপন্ন হবে, এমনভাবে ধ্বংসলীলা সে চারদিক থেকে দেখতে পাবে, এমনভাবে আল্লাহ তাআলা গজব তার উপর নাজিল হতে থাকবে। সকল মাখলুকাত তার উপরে অদৃশ্যভাবে এমন গজব নাজিল করবে আল্লাহ তাআলার হুকুমে যা আপনি চিন্তাও করতে পারবেন না। তবে এই আমল বর্ণনা করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি। আপনারা অনেকেই রয়েছেন, আপনারা হয়তো বা জানেন না, অন্যায়ভাবে যদি কোনো কারণে কোনোভাবে কারো উপর আপনি এই আমল করতে চান তাহলে কিন্তু ধ্বংসটা আপনারই হবে। আপনারা অনেকেই রয়েছেন ভালো মানুষকে স্বার্থ হাসিলের জন্য ধ্বংস করতে চান, তাকে সমাজের সকলের কাছে ছোট করতে চান। আপনারা দেখবেন অনেক আমল করে ফল তো পারেনি, উল্টো আপনার দিকে গিয়েছে। তার একটি উল্লেখযোগ্য কারণ কোনো মতেই কোনোভাবেই আপনি ভালো কোনো লোকের বিরুদ্ধে আমল করার কোনো চিন্তাও কোনোদিন করবেন না। কারণ পবিত্র কোরআনের আমলগুলো কেবলমাত্র শত্রু যখন শরীয়তের সীমা অতিক্রম করে তাকে আর ক্ষমা করা যায় না, তাকে শাস্তি দিলে আল্লাহ তাআলা রাগান্বিত হবে না। এমন অবস্থায় ওই শত্রুকে ধ্বংস করা যায় যাচ্ছে। আপনারা কি জানেন, আপনাদের মাঝে এমন একটি জিনিস খুবই দ্রুত নিয়ে হাজির হব, সেটি হচ্ছে ইসমে আজম, যার দ্বারা আপনি চাইলে শত্রুকে অন্ধ করতে পারবেন, জানে মেরে ফেলতে পারবেন। আপনি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ চাইলে নিমিষেই একেবারে শেষ করে দিতে পারবেন। পৃথিবীর কারো ক্ষমতা নেই, এক আল্লাহ তাআলা ছাড়া তা ঠিক করে। আপনি এই ইসমে আজমের দ্বারা যা চাইবেন সেটাই করতে পারবেন। মূল ইসমে আজমটা নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে এমন চমৎকার আমল নিয়ে হাজির হব যা আপনাদের চিন্তারও বাইরে। আমি যে আপনাদের কাছে ইসমে আজমের মাধ্যমে এই আমল দিতে পারবো বা দিতে পারছি, সামনে আপনাদের মাঝে নিয়ে হাজির হব, এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। অতএব আপনাদেরকে আমি যা বলছি, যেভাবে বলছি, দয়া করে এই আমলটিকে যদি বুঝে চিনতে সেইভাবে করতে পারেন তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই আমলের দ্বারা আপনি কি পেয়ে যাচ্ছেন। আজকের এই আমলটি খুবই সহজ একটি আমল, সবাই করতে পারবেন। তবে অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না, এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। তবে আপনারা এই আমলটি করার আগে প্রথমেই আপনাদের নির্জন একটি জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন একটি ঘর বেছে নিতে হবে। যদি কোনো নির্জন ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে। আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে
এরপর যে জালেমের জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে রাগান্বিত চেহারা নিয়ে আমলটি শুরু করতে হবে। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যদি মনে করেন শত্রু দূরে রয়েছে, তাহলে আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে আপনারা শত্রুর ছবির উপর আমল করবেন। আর যদি কাছাকাছি থাকে তাহলে ছবির দরকার নেই। যদি শত্রুর সাথে সাক্ষাৎ করতে পারেন, দেখা করতে পারবেন, তাহলেও ছবির আপনার প্রয়োজন নেই। শুধু আমল করে যা করতে বলবো সেটা যদি করতে পারেন, সাথে সাথেই আপনি কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে এই আমল করার শুরুতেই আপনারা আমল করেন, তদবির করেন, কিন্তু আমল তদবির থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন না। তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনারা আমল তদবির করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করেন না। এই সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই আমলটি করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই 3 দিনের যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন শত্রুকে ধ্বংস করার জন্য, অন্ধ পঙ্গু মেরে ফেলার জন্য, অথবা তাকে অকেজ করে দেওয়ার জন্য, তার হাত পার কোনো একটি অঙ্গ নষ্ট করে দেওয়ার জন্য, তার পুরুষত্ব নষ্ট করে দেওয়ার জন্য, এক কথায় আপনি যদি কোনো বিশেষ অঙ্গকে নষ্ট করতে চান, এগুলো করার জন্য কোন সময়টি উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। আপনাকে এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, যদি মনে করেন শত্রু দূরে রয়েছে, তাহলে তার ছবি নিয়ে সামনে বসবেন। সামনে নেওয়ার পরে আপনাকে 1000 বার এই যে গাইন হরফটি রয়েছে এই হরফটিকে পাঠ করতে হবে। এরপরে আপনাকে হচ্ছে শত্রুর ছবির উপর ফু দিতে হবে। এরপরে কোন কাজ করলে এই গাইন হরফের খাদেম এবং অদৃশ্য জগতের সকল খাদেমরাই শত্রুকে ধ্বংস করবে, সেটার মূল বিষয়টা হচ্ছে এটি যে আপনাকে নিজের মুখে হয়, আরও অনেক কিছু রয়েছে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে নিজের মুখে হয় আজিমত বারহাতিয়া পাঠ করতে হবে, অথবা আমার মুখ থেকে শুনতে হবে। কতবার শুনবেন সেটা আমি পরে বলছি। এখন একটু পরেই আমি আপনাদেরকে আজিমত বারহাতিয়া পাঠ করে শোনাবো। আপনারা নিজের মুখেও পাঠ করতে পারেন, আমার মুখ থেকেও শুনতে পারেন। এখন যদি মনে করেন যে আপনার শত্রু কাছাকাছি রয়েছে, মানে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন, তাহলে এই গাইন হরফ 1000 বার পাঠ করে কারোর সাথে কথাবার্তা না বলে আপনি শত্রুর কাছে যে কি করবেন সেটা হচ্ছে, কিন্তু এই গাইন হরফ 1000 বার পাঠ করার পরে আপনাকে কিন্তু এই আজিমত বারহাতিয়া হয় নিজে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে, সেটা আমি আপনাদেরকে বলছি। এরপরে যদি মনে করেন শত্রুর কাছে যেতে পারবেন না, আশেপাশেই রয়েছে, আপনি দূর থেকে আমল করতে চান, সেই ক্ষেত্রে এই গাইন হরফটি 1000 বার পাঠ করবেন। কি করবেন সেটা পরে বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে আজিমত বারহাতিয়া পাঠ করে শোনাচ্ছি, তাহলে বুঝতে আপনাদেরকে সুবিধা হবে। ঠিক এইভাবে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। বারহাতিয়াতিন বারহাতিয়াতিন কারিদিন কারিদিন তাতলিহিন তাতলিহিন তুরানিন তুরানিন মাজ্জালিন মাজ্জালিন বাজ্জালিন বাজ্জালিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কেলনাহুদিন কেলনাহুদিন বারশানিন বারশানিন কাদিরিন কাদিরিন নানুশালাকিন নামুশালাকিন বারহায়ুলা বারহায়ুলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালারিতিন আন গালারিতিন কাবারিতিন কাবারিতিন গায়াহান গায়াহান কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকা তাহাউনাইহিন বিকা তাহাউনাইহিন বাসারিসিন বাসারিসিন তোনাসিন তোনাসিন শামখাবারুকিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাদ শাকশাক ভিলিন আমভিলিন জালদামিন মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিন মাহফায়াজিন বেইজ্জাতিকা ইল্লা মা আখাযতা সামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই যে আজিমত বারহাতিয়াটা আপনাদের পাঠ করে শোনালাম, নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন, তবে সেটা হচ্ছে 45 বার। আবার যেন হচ্ছে এই যে ছবির দ্বারা আমল করছেন এই পর্যন্ত পৌঁছায়, এভাবে শুনবেন আপনারা। এরপরে আপনারা যে কাজটি করবেন, যদি মনে করেন যে আপনার শত্রু কাছেই রয়েছে, তাহলে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন, এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের মূল বিষয়টি হচ্ছে এই যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন সেটা মনে মনে চিন্তা করবেন এবং 1000 বার এই হরফ পাঠ করার পরে আপনারা বলবেন, নিজের মুখে বলবেন, কি চান সেটা বলবেন। যদি ছবির উপর আমল করেন তাহলে আপনারা হচ্ছে 1000 বার এই হরফ পাঠ করবেন। এরপরে তাওকিল 7 বার মুখে বলবেন। এরপর আজিমত বারহাতিয়া 45 বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। তারপরে ছবির উপর ফু দিবেন, কি চান সেটা বলে।
আর যদি মনে করেন শত্রু কাছেই রয়েছে, আপনি তার কাছে যেতে পারবেন না, তার দিকে ঘুরে পাঁচ করবেন এবং তার উপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার দিকে উদ্দেশ্য করে ফু দিবেন। এই কথাগুলো ঠিক এইভাবে বলে, হ্যাঁ যদি শত্রুর সাথে দেখা করতে পারেন, আপনি যে কোনো মূল্যে পাঠ করে তার কাছে চলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে যে কোনোভাবে আপনার নিঃশ্বাস বা ফুটা তার উপরে যে কোনোভাবে দেওয়ার একটু চেষ্টা করবেন। যদি একবার দিতে পারেন সে সারা জীবনের জন্য ধ্বংস। তবে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে আছে আপনাদের আমলের দুর্বলতা থাকতে পারে। আমি খুব খোলামেলা কথা বলি, স্পষ্ট কথা বলি। সেক্ষেত্রে আপনারা আমলটি 1 থেকে 3 দিন পর্যন্ত করবেন, দেখবেন এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।